বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক সমবেদনা জ্ঞাপন করছি। পরিবার সহ বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মী তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আজকে এমন একটি বাংলাদেশের সংকটময় মুহূর্তে বেগম খালেদা জিয়া মারা গেলেন, সেটা সত্যি রাজনৈতিক অঙ্গনে একটি শোকের ছাপ বয়ে নিয়ে আসছে এবং আগামী যে ইলেকশন, সেই ইলেকশনে কতটুকু প্রভাব ফেলবে জানি না। তবে বাংলাদেশের আপামর জনগণ সত্যি খালেদা জিয়ার প্রতি যে সেই মৃত্যুতে যে শোক প্রকাশ করছে এবং শোকাহত, সেটা আজকে প্রমাণ হয়েছে। এবং একটা জিনিস যে আমরা গতকালকে দেখলাম যে ওনার আঙুলের ছাপ নিয়ে ওনার নির্বাচনী 3টি এলাকায় নমিনেশন পত্র ওনার নেতাকর্মীরা জমা দিয়েছেন। ঠিক তার পরবর্তী দিন ভোরবেলা উনি মৃত্যুবরণ করেন এবং যেটা সকলের কাছে ডিক্লেয়ার করেন যে ওনার মৃত্যু হয়েছে। আমরা অনেক দিন ধরেই জানতে পারি যে উনি দীর্ঘদিন ওনার ফুসফুসের আক্রান্ত হয়ে উনি জটিলতায় ভুগছিলেন এবং এভারকেয়ার হসপিটালে উনি চিকিৎসাধীন ছিলেন। তো আমরা সবাই ওনার জন্য, সারা বাংলাদেশের মানুষ ওনার জন্য দোয়া করেছেন যে উনি যেন ফিরে আসেন, কিন্তু শেষ অবধি ওনার আর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। একটি প্রজন্মের পরিসমাপ্তি দেখতে যাচ্ছে বাংলাদেশের জনগণ বেগম খালেদা জিয়ার মৃত্যুর মধ্য দিয়ে। বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক সমবেদনা জ্ঞাপন করছি। পরিবার সহ বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মী তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আজকে এমন একটি বাংলাদেশের সংকটময় মুহূর্তে বেগম খালেদা জিয়া মারা গেলেন, সেটা সত্যি রাজনৈতিক অঙ্গনে একটি শোকের ছাপ বয়ে নিয়ে আসছে এবং আগামী যে ইলেকশন, সেই ইলেকশনে কতটুকু প্রভাব ফেলবে জানি না। তবে বাংলাদেশের আপামর জনগণ সত্যি খালেদা জিয়ার প্রতি যে সেই মৃত্যুতে যে শোক প্রকাশ করছে এবং শোকাহত, সেটা আজকে প্রমাণ হয়েছে।